শৃঙ্খলা ভেঙে হঠাৎ উত্তাল থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্ত। ব্যাপক গোলাবিনিময়ে মুহূর্তেই আহত হয় দুপক্ষের সেনারা। বৃহস্পতিবার ভোররাত থেকে শুরু হওয়া এই সংঘর্ষে ছড়িয়ে পড়েছে সীমান্তের আরও 6টি অঞ্চলে। প্রথম গুলি ছুড়ে উস্কানি দেয়া নিয়েও চলছে বাকবিতণ্ডা। দোষারোপ করছে একে অপরকে। চলমান পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হুম খুয়েজাইস। তিনি বলেন, সকালে গুলি বিনিময়ের খবর পাই আন্তর্জাতিক আইন মেনে আমরা সতর্কতার সঙ্গে পদক্ষেপ নেব। এরই মধ্যে সীমান্তবর্তী সুরিন প্রদেশে কম্বোডিয়ার রকেট হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে স্থানীয় প্রশাসন। হামলার কুন্ডং রাখা হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও বেসামরিকদের নিরাপত্তায় প্রদেশটির সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে 30 থেকে 40 হাজার বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। সেই সঙ্গে কম্বোডিয়ার সঙ্গে থাইল্যান্ড বন্ধ করে দিয়েছে সব সীমান্ত পয়েন্ট। এদিকে বিপুল সেনা ও 6টি F-60 যুদ্ধবিমান মোতায়েন করে পাল্টা হামলা চালিয়েছে থাইল্যান্ড। গুড়িয়ে দিয়েছে কম্বোডিয়ার সীমান্তবর্তী এলাকায় থাকা 2টি সামরিক চেকপোস্ট। একে নৃশংস ও অবৈধ সামরিক আগ্রাসন বলে আখ্যা দিয়েছে কম্বোডিয়া, যা আঞ্চলিক শান্তি ও অস্থিতিশীলতার জন্য বড় হুমকি বলে জানিয়েছে দেশটি। মূলত সীমান্তে কম্বোডিয়ার পুঁতে রাখা স্লো মাইন বিস্ফোরণে গুরুতর আহত হওয়া নিয়ে দুদেশের মধ্যে ছড়িয়ে পড়ে উত্তেজনা।